আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি শেষ পর্যন্ত ব্লগটা দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা আমি আজকে দুপুর থেকে স্টার্ট করেছি, সকালের নাস্তা বাস্তা শেষে। যেহেতু বের হব তো একটু রান্না করে বের হই। যেহেতু বাচ্চারা বাসায় আছে আর ওরাও যেতে চাচ্ছে, ভাবলাম যে খুব তাড়াতাড়ি যেটা করা যায়, মানে বাইরে থেকে আসার পর দেখা যাবে যে আর রান্না করার এনার্জি থাকবে না। আর যেহেতু লাঞ্চটা করে যাচ্ছি না, এসে করব, তো এই জন্য ভাবলাম যে ঝটপট যেটা করা যায় আর কি। তো এখানে আমি একটু কলিজা বোনা করে নিচ্ছি। বাসায় ওরা থাকলে দেখা যায় যে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়, এমনিতেই সকালের নাস্তাটা একটু দেরিতে করা হয়, তো যার জন্য দুপুরে এসে তারপর আমরা খাবো। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আবার 6টার মধ্যে সব অফ করে দিবে। তো ভাবলাম যে যেহেতু অফ করে দিবে তো আমরা একটু তাড়াতাড়ি চলে যাই, এসে তারপর না হয় খাবো। গরুর মাংস আসলে বাসায় থাকলে সুবিধাই হয়, মানে খুব ইজিলি কুক করা যায়। এই জিনিসটা একমাত্র খুব তাড়াতাড়ি রান্না করা যায় এবং বাচ্চারা খেতেও অনীহা করে না। তো আমি ওদেরকে একটু নিচে পাঠিয়ে আমি রেডি হচ্ছিলাম ওইদিকে, কারণ কোনো দিকে যাওয়ার টাইমে রেডি হতে দেয় না আমার মেয়েটা, খুবই জ্বালাতন করে। তো আমি ভাবলাম যে নিচে পাঠিয়ে আমি এইদিকে রেডি হয়ে নেই, তারপর না হয় একসাথে বের হব। আমরা যেদিন বের হয়েছিলাম ওই দিন সানি ডে ছিল, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও অনুভূত হচ্ছিল। তো ভাবলাম যে যেহেতু বাইরে একটু হাঁটবো তো জ্যাকেট নিয়ে নিই। তো আমরা চলে আসলাম। আসলে শপিং একদিনে করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি, যেহেতু আমি আয়নের বাবাকে নিয়ে আমরা দুজন বেশিরভাগ সময়ই হচ্ছে বিভিন্ন শপ ঘুরে কিনেছি। তো একটা জিনিস এখানে পাওয়া গেলে দেখা যায় যে ওইখানে পাওয়া যাচ্ছিল না, এভাবে করতে হয়েছে আমাদেরকে। আর বেশিরভাগ জিনিসই আমি হচ্ছে অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলাম। আর যেগুলো হাত দিয়ে মনে হয়েছে যে এগুলো নিয়ে দেখে একদম নিয়ে আসা ভালো, তো ওই জিনিসগুলোই শুধু আমরা নিয়ে গিয়ে দেখে নিয়ে এসেছি। আর বিশেষ করে হচ্ছে ড্রেসের ব্যাপার, তো বাচ্চাদের ড্রেস আসলে কোনটা কমফোর্টেবল না, ওইগুলো আসলে দেখে নিয়ে আসলে ভালো হয়। তো আমার মতে আর কি, আমি জানি না আপনাদের মতে কি, যেহেতু নিউবর্ন বেবি, তো বড় বাচ্চাদের ক্ষেত্রে তো বেশিরভাগই হচ্ছে আমি অনলাইন থেকেই আনাই, মানে যখন ভালো লাগবে না শপিংয়ে যেতে। নিউবর্নের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল ড্রেসগুলো হাত দিয়ে যতটুকু অনুভূত করা যায় অনলাইনে মানে বেশি একটা বোঝা যায় না। তো যাই হোক, যার যার অভিমত বিভিন্ন হতে পারে। তো আমরা যেদিন এসেছিলাম ওই দিন আবার নিউবর্নের বেশি একটা কালেকশন ছিল না, তো যতটুকু ছিল এখান থেকে আমি কয়েকটা নিয়েছি আর কি। তো আমি এই শপ থেকে যে সবগুলো নিয়েছি এমন না, আমি আরও কয়েকটা শপ থেকেও নিয়েছি। তো আমি একদমই ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার নিউবর্ন বেবির জন্য কী কী নিলাম, কী কী কিনলাম এতদিনে। এই ফুল ভিডিওতেই পুরো 1 মাসে আমি যা যা শপিং করেছি সবগুলো আমি হচ্ছে ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার মেয়ের জামা দেখছিলাম পরোটার। এই স্ট্রলারগুলো হচ্ছে আমি মনে হয় আরও 15 দিন আগে অর্ডার করে রেখেছিলাম, তো আজকে দিয়ে গিয়েছে বাসায়। তো এখন হচ্ছে খুলে একদমই সেটিং করে রেখে দিব, যেহেতু হাতে আর বেশি সময় নেই, মানে হচ্ছে 1 মাসের মতো সময় আছে। তো আমি ভাবলাম যে যেহেতু আমারই সব করতে হয়, আমার বলতে আমি সব প্ল্যান করি, ওরা হচ্ছে সেটিং করে জাস্ট কীভাবে করতে হবে। যেহেতু আরে বাবা
সময় পায় না এত অফিস থেকে এসে। তো আমি হচ্ছে সব সেটিং মানে কীভাবে করতে হবে আমি আমার ছেলে দুজন মিলে হচ্ছে একটু প্ল্যান করে রেখে দিই। তো ও আসলে হচ্ছে ও জাস্ট সেট আপ করে বা অ্যাসেম্বল করে রাখে। আর বিদেশে এইগুলো করা এত বেশি ঝামেলার মনে হয় আমার কাছে, খুবই বিরক্ত লাগে এই বিষয়গুলা। তো স্ট্রলার সেটিং করার পর এখানে হচ্ছে ক্রিপটা আমরা মা ছেলে মিলে যতটুকু পেরেছি আর কি হচ্ছে সেটিং করে রেখেছি। তারপর আয়নের বাবা এসে বাকিটা হচ্ছে একদম অ্যাসেম্বল করে দিয়েছে। আর এইগুলো টুকটাক কাজ করা খুবই কষ্টকর। আর একদম লাস্ট টাইমে যেহেতু আমি বসতেও পারছিলাম না, আমার কাছে খুবই বিরক্ত লাগছে বিষয়গুলা। মনে হয়েছে যে আরও আগে কেন কিনে রেখে দিইনি। আসলে বাসায় এত স্পেসও নেই, মানে আমার রুমের মধ্যে যে সেট আপ করে তারপর হচ্ছে আমি এক সাইডে রেখে দিব। আর আরও একটা ব্যাপার হচ্ছে বাচ্চারা এটার উপর বারবার উঠবে বসবে, এটাও একটা বিরক্তিকর, যেহেতু এটা বড় বাচ্চাদের জন্য ছিল না। আর একটা জিনিস, এই আলমারিটা অ্যাসেম্বল করতে গিয়ে আমাদের অনেক বেশি পেরেশানি হয়েছে। এটা মনে হয় প্রায় 2 থেকে আড়াই দিনের মতো সময় নিয়ে আমরা দুজনে অনেক চিন্তা ভাবনা করে তারপরে অ্যাসেম্বল করেছি। কারণ এটা এত ঝামেলার ছিল, এত টুকটাক জিনিসপত্র মানে ড্রয়ারের বাজে বাজে লাগাতে হচ্ছিল, খুবই বিরক্ত লাগছিল। আমি 10 থেকে 15 দিন আগে শিনেও অনেকগুলো জিনিস অর্ডার করে রেখেছিলাম, আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। বাচ্চাদের অনেকগুলো কালেকশন দেখা যায় শিনে, খুব ভালো পাওয়া যায়। আর এগুলোর কোয়ালিটি যে এত ভালো হবে আমি চিন্তাও করি নাই। তো আমি আজকে সবগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি অর্ডার করলাম। এখানে হচ্ছে স্কুশি আমার 2 বড় বাচ্চাদের জন্য। তো আমি যখনই অর্ডার করব ওদের একটা না একটা কিছু লাগবেই। তো যাই হোক, তারপর ওদের জন্য আমি বইও আনিয়েছিলাম, ম্যাথ বুকস। এগুলো আসলে খুবই ভালো, মানে গ্রেড 3 আর গ্রেড 1-এর জন্য আমি এক্সট্রা ম্যাথের জন্য আনিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমার মেয়ের ক্লিপ ছিল, এগুলো আসলে খুব ভালো অফারে পাওয়া যায় শিনে। আর এখানে একটা ওর জন্য একটা ওয়াচ ছিল, ওইটাও খুবই কোয়ালিটি ভালো দিয়েছিল। আমি তো আসলে ভাবতেই পারিনি যে তো রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটি কিভাবে দিচ্ছে ওরা, খুবই ভালো ছিল। তারপরও ভয়ে ভয়ে অর্ডার করছিলাম, বেশি কিছু অর্ডার করিনি। ভাবছিলাম যে আগে অর্ডার করে নিই, তারপর আসার পর দেখব যদি ভালো হয় তখন না হয় আরও অর্ডার দিব। তো এটা হচ্ছে একটা ব্রেসলেট ছিল গড়ির সাথে। আর এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য, যারা ব্রেস্ট ফিড করান তারা সবাই জানেন। এই কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো ছিল। আর এখানে আমি একটা আমার বেবির জন্য একটা মশারি নিয়েছি। যদিও বিদেশে মশা নেই, মাছি নেই, কিছুই নেই ঘরের ভেতরে, তবুও আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য সেফ হতে পারে। কারণ হচ্ছে আমার 2 বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কাঠে বসে খেলাধুলা করে বা একটু চিল্লাচিল্লি করে, অনেক সময় যদি অ্যাক্সিডেন্টলি বাচ্চার উপর পড়ে যায় বা এমন কিছু, যদি ওর ক্রিমেই রাখি সব সময়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নিই, তার জন্য আমি মশারিটা নিয়েছি আর কি, সেফ লাগে। আর এটা হচ্ছে পেসিফায়ারের চেন। তারপরে হেয়ার ব্রাশটাও অনেক ভালো ছিল বেবির জন্য। তারপর এটা স্পুন নিয়েছিলাম। আর এটা হচ্ছে ম্যাথ বুকস, এটা হিজাবের ক্যাপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বোতলটা। যারা আসলে আমরা বাইরে থাকি, এই বোতলটা আসলে অনেক কার্যকরী। এটার স্পেসিফিক কি নাম আমি মনে করতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের দেখা যায় যে এখানে ওয়াশরুমে বা বাইরে বাথরুমে হচ্ছে পানি বা স্প্রে থাকে না, ওইটা অনেক হেল্প করে। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট, ওইটাও একটা ম্যাট। তারপরে এটা হচ্ছে কার সিটের কুশন আর কি, এটা খুবই ভালো ছিল কোয়ালিটি, খুবই কমফি ছিল। আর এটা হচ্ছে এখানে বেবির জন্য আমি বেবির ডায়াপার বা ক্রিম ওইগুলো রাখতে পারবো, এটাও খুবই হেল্পফুল ছিল আমার জন্য। তারপর হচ্ছে এখানে আমি একটা অয়েল জার অর্ডার করেছিলাম। আমি আসলে খুবই ভয় পাই অনলাইনে কাচের বা সিরামিক্সের কোনো জিনিস অর্ডার করতে।
তার জন্য ভয়ে ভয়ে আমি শুধু একটাই অর্ডার করেছিলাম। যদিও আমার অনেকগুলো কাপ পছন্দ হয়েছিল, তারপর ভাবলাম যে আগে আসুক তারপর দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এর কোয়ালিটি, আর যেমন আসলে আমি চেয়েছিলাম তেমনই পেয়েছি। এটা 900 ml ছিল, তারপর খুব সুন্দর প্যাকেজিংও ছিল। আমি তো ভেবেছিলাম ভেঙেই যাবে হয়তো ডেলিভারি দিতে, যাই হোক। তো এখানে হচ্ছে এর পরের দিন এতদিনে যা যা হচ্ছে কেনাকাটা করেছি, আর সবগুলো ড্রেস, তারপর হচ্ছে আমি আজকে এগুলো ওয়াশ করে তারপর একদম শুকিয়ে হচ্ছে আমি রেখে দিব। তো বেশি দিনও নেই, তার জন্য হচ্ছে আমার ভয়ও করছিল যেহেতু শেষ মুহূর্তে কি হয় না হয়, আর যেহেতু বিদেশে একা একাই সব করতে হয়, তো আমি সব কিছুই যা যা লাগে বেবির জন্য সব কিছু কেনাকাটা করে নিয়েছি একেবারে। কারণ হচ্ছে বেবির বাবা হচ্ছে এগুলো তেমন একটা সুবিধা পাবে না, তো যার জন্য ভাবলাম যে যা লাগে সব কিছুই কেনাকাটা করে রেখে দিই। তো আজকে হচ্ছে সবগুলো আমি গুছিয়ে রেখে দিব। তো আমার যদিও আমার ডিউ ডেট আরও কয়েক সপ্তাহ বাকি আছে, তবুও হচ্ছে যেহেতু লাস্ট মুহূর্ত আমি খুবই ভয় পাই যে কখন কী হবে না হবে। অনেকগুলো ব্ল্যাঙ্কেট কিনেছি, এর মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে একদম রোজ রোজ ডিজাইন, পুরো ব্ল্যাঙ্কেটেই খুব সুন্দর কমফি ছিল ব্ল্যাঙ্কেটটা। যেদিন থেকে আমার মেয়ে বুঝেছে ওর একটা ভাই অথবা বোন আসবে, সেদিন থেকেই ও খুব বেশি এক্সাইটেড ছিল। আমার অনেক যত্ন নিত, বা আমাকে আমার কি লাগবে না লাগবে এইটুকু বয়সে আমার মেয়ে সব কিছু বুঝে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, ও ওর বোনের বা ভাইয়ের সব কিছুই নিজের হাতে করতে চায়, যদিও সে পারবে না, তবুও হচ্ছে সাহস করে বলবে যে আমি এই কাজটা করব, সেই কাজটা করব, আমি বেবির ড্রেসগুলো ওয়াশ করব। মানে ও হচ্ছে খুবই এক্সাইটেড ছিল। তো আমি ভাবলাম যে আসলে ভালোই হয়েছে, হয়তো এটা আমার জন্য ভালো হয়েছে, জানি না পরে কতটুকু ভালো হবে বা হেল্পফুল হবে। তো আমি এখানে কয়েকটা ম্যাটারনিটি ড্রেস নিয়ে নিয়েছিলাম। এ পর্যন্ত যারা আমার সাথে আছেন বা সাথে ছিলেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এখানে 1 মাসের জন্য আমি হচ্ছে ডায়াপার তারপর ওয়েট টিস্যু কিনে রেখেছিলাম, জানি না কতদিন যাবে। তো আমি হচ্ছে সবগুলো এগুলো থেকে বের করে তারপর হচ্ছে আমি ড্রয়ারে রেখে দিব, কারণ যেহেতু হসপিটালে যাব কয়েকদিন পরই, তো আসার পর এগুলো আর করতে সময়ও পাবো না, আর হচ্ছে করতে ইচ্ছেও হবে না। বাংলাদেশে যখন আমার বেবি হয়েছে, ওইগুলোর জন্য আমার আসলে চিন্তাই করতে হতো না। আমার আম্মা ছিলেন, তারপর হচ্ছে বেবির বাবাই সব কিছু করে নিত, যেহেতু ওর 9 to 5 অফিস ছিল। তারপর হচ্ছে বাকি সময়টুকু তো বেবির সাথে কাটিয়েছে বা আমাদের সাথে কাটিয়েছে। এখানের লাইফটা আসলে একদমই ডিফারেন্ট, মানে সময় নেই, ও সময়ও কাজ করতে হয়, এরকম একটা অবস্থা। তো সব আগে থেকে আসলে প্ল্যান করে রেখে দিলে খুবই সুবিধা হয়, মানে হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর যেহেতু বিদেশ, তো হুট করে চাইলেই হচ্ছে শপিংয়ে চলে যাওয়া যায় না, হাতে সময় নিয়ে যেতে হয়, বা কোন সময় কাজ থাকে কোন সময় থাকে না। তো ওইগুলো সব চিন্তা করে আসলে টাইম বের করে তারপর হচ্ছে শপিংয়ে যাওয়া লাগে। তো এখানে আসলে এই জিনিসটাই আমার খুবই খারাপ লাগে, আসলে কিছুই করার নেই। তো জীবন যেখানে যেমন, এটা তো মানতেই হবে।
তো এখানে হচ্ছে আমি সবগুলো ধুয়ে শুকিয়ে রাখার পর এখন হচ্ছে সব যেগুলো হসপিটালে নেওয়ার কথা লাগবে, তো এগুলো হচ্ছে আমি প্যাকিং করে নিচ্ছি আমার জন্য, বেবির জন্য যেগুলো লাগবে। আর যেগুলো লাগবে না এগুলো আমি একদম ড্রয়ারে একদম সেট করে রেখে দিয়ে যাব আর কি। তো টেনশন হয় বা অনেক টেনশন হয়েছিল আমার, তো আমি কিভাবে একা একা সব কিছু সামলাবো বা কিভাবে কি করব কিছুই মাথায় আসছিল না। তো আসলে সবাই এখানকার, আমি যেখানে থাকি এখানকার যে বাংলাদেশি কমিউনিটি, ওনারা আমাকে অনেক হেল্প করেছেন কথার ক্ষেত্রে বা খাবার দাবার ক্ষেত্রে। তো ওনাদের আসলে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, সবাই অনেক হেল্প করেছেন, হয়তো ওনারা না থাকলে আমি এত সাহস করতে পারতাম না। আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে হয়েছিল। তো এখানে আমি বেবির ডায়াপার, তারপর হচ্ছে ওয়েট টিস্যু বা ড্রেস কয়েকটা নিয়েছিলাম। তো আমি শুনেছি ডায়াপার নাকি হসপিটাল থেকে সব কিছুই দেয়, তবুও হচ্ছে অনেক সময় বলা যায় না কখন লাগে বা না লাগে। তার জন্য আমি কয়েকটা স্লিপার, তারপর হচ্ছে যেগুলো লাগে এগুলো আমি বেশ মোটামুটি ভালোই পরিমাণে বাচ্চার যা লাগে সব কিছু নিয়েছিলাম। তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব আপডেট শেয়ার করব। হসপিটালে কখন গিয়েছিলাম, কি হয়েছিল, সব কিছুই হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এ পর্যন্ত যারা ছিলেন, যদি ভালো লাগে, কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। ভিডিও শুরুতেই আপনারা কিন্তু লাইক করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো প্যাকিং করতে করতে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে সুন্দরভাবে সব কিছু সম্পূর্ণ হয় ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।